এই কিকম্বসের ভিডিও পোস্ট করার পর আপনারা অনেকে বলছেন এটার রেসিপি নিয়ে আসার জন্য। তাই আজকে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে আপনাদের জন্য সহজ ক্রিম পাপের রেসিপিটা নিয়ে আসছি। আমরা একটা কড়াইতে হাফ কাপের মতো পানি গরম করার পর এখানে আমি 1/4 কাপের মতো ঘি ইউজ করতেছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, দুইটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখানে আমরা 1 টেবিল চামচ চিনি, একটু লবণ আর 3/4 কাপের মতো ময়দা দিয়ে চুলাটা অফ করে দিয়ে ভালো করে এভাবে রান্না করে নিব। দেন আমাদের এটার জন্য লাগবে 3টা ডিম। ডিম থেকে আমরা কুসুমগুলোকে আলাদা করে রাখবো, কারণ এই কুসুমগুলো আমাদের পরে ক্রিম বানানোর জন্য কাজে লাগবে। দেন যখন এই মিক্সারটা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা অল্প অল্প করে ডিম অ্যাড করে ভালো করে মিশিয়ে নিব। আর ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড মিক্সার ইউজ করতে পারেন। আর কনসিস্টেন্সিটা বেশি ঘন থাকবে না, বেশি পাতলাও থাকবে না, মিডিয়াম থাকবে। দেন এটাকে আমরা একটা পাইপিং ব্যাগে ভরার পর আমরা এভাবে ক্রিম পাপগুলো শেপ দিয়ে নিব। দেন এটাকে আমরা ওভেনে প্রিহিট করে নিব 5 মিনিটের জন্য। দেন এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নিব। আর ক্রিম বানানোর জন্য আমরা যে কুসুমগুলো আলাদা করে রাখছিলাম ওইখান থেকে 2টা কুসুম, 2 টেবিল চামচ চিনি, একটু ঘি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশানোর পর গরুর দুধের সাথে 1 কাপ গরুর দুধ নিছি। দেন এটাকে আবার চুলাতে ঢেলে দিয়ে ভালো করে এভাবে ঠিক হওয়া আগ পর্যন্ত রান্না করে নিব। দেন এটাকে আমরা একটা বলের মধ্যে ঢেলে এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিব। আর আমাদের কিকম্বারগুলো রেডি। সো এটাকে আপনারা চাইলে ভিতরে হুইপিং ক্রিম দিয়েও ফিল আপ করে নিতে পারেন, বা আমি যে ক্রিমটা বানাইছি ওইটা দিয়েও করে নিতে পারেন। দুইভাবে এবার টেস্ট অনেক মজা আর অনেক সহজ। এটা রেসিপি বাসায় সহজে বানাতে পারেন। আর নেক্সটে কি রেসিপি চান ওইটা আমাকে জানাবেন, আমি ট্রাই করবো ইজি ওয়েতে আপনাদের সাথে শেয়ার করার জন্য।